আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম অভি। বীর নিউজ 24 এর বিশেষ আয়োজন জনতার চোখে নির্বাচন। আজ আমরা উপস্থিত হয়েছি যশোরের কেশবপুরে, সংসদীয় আসন 6-এ। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজনৈতিক দলগুলো এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। তবে নির্বাচন মানেই শুধু দল ও প্রার্থী নয়, এই ভোটের আসল শক্তি সাধারণ মানুষ। তারা কি ভাবছেন, তাদের প্রত্যাশা চাহিদাই বাকি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মতামত। এবার আমরা কি খাবো কি না খাবো দেওয়ার সময় থেকে নেই, মানে ভোটের পরে আর কেউ দেখে না, কেউ দেয় না। তারপরেও কি আশা করছেন যে কেমন হলে ভালো হয়? আরো খারাপ আশা, ভালো আশা করা যায়? দিন যেটা যাচ্ছে সেইটাই ভালো, যেটা আসছে সেটা খারাপ। 50,000 টাকা চলে গে, তাহলে আমার কষ্ট লেগে এই খাটি খুঁড়িয়ে 50,000 টাকা গেছে আমার এই জমির কাগজপত্র ঠিক করতে। জানে জাতির টাকা, একজন ঘরে গেলাম 200 টাকা দাও, ঘরে ওঠ, একটা কথাও বললো না। টাকা 200 নিয়ে নিলে টাকা বাদে কোনো কাজ হচ্ছে না, কোনো কথাও শুনবে না। তাহলে আমি কার কথা শুনতে যাব? আমার ক্ষেতে আমি কাজ করবো, আর বাড়িতে এখানে ফ্রি থাকতে। সে যদি আসে দুনিয়ায়, তাহলে সেই দিনই কমানো যাইতে হলে হবে, এই তো কেউ পাইনি। তা আমি কার কথা কব? কেমন প্রার্থী আপনারা চান? আসলেই আমরা চাই যে একজন সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত একজন প্রার্থী, যে আসলেই মানুষের জন্য, গ্রাম পর্যায়ে বা যাদের অধিকার বঞ্চিত যে মানুষগুলো আছে, সে মানুষের জন্যই যা কাজ করে। আসলে যার ভিতরে আমরা বিগত দিন যাতে দেখেছি যে দুর্নীতির বিভিন্ন রকম, একজন এমপি হলে সে নিজের আখের ঘুষানোর চেষ্টা করে। তো আমরা চাই যে এমন একজন মানুষ আসুক যার দ্বারা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা আমরা করি, এমন একটা বাংলাদেশের যে দেশের মানুষ আসলে নির্বিঘ্নে থাকতে পারবে, তাদের অধিকার তারা ফিরে পাবে, তাদের কাজ নির্বিঘ্নে তারা করতে পারবে, কোনো চাঁদা, কোনো জায়গায় কোনো কিছু দেওয়া, এগুলা থেকে মুক্ত থাকবে। আপনাদের যে উপজেলায় বসবাস, এখানে আসলে কি প্রয়োজন? আমাদের চাহিদা হলো যারা, বিশেষ করে যারা খেতে খামারে তারা কাজ করে, এই মানুষগুলার যেন তারা সহজে ভালোভাবে যেন তারা চাষাবাদ করতে পারে। তার জন্য কৃষকপুরের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধ। এই জলাবদ্ধতা যদি নিরসন হয়, তাহলে মানুষ ভালোভাবে তাদের ফসল চাষ করতে পারবে। তাদের সামনের যে দিনগুলো আছে, সে দিনগুলাই তাদের সহজে তারা চলতে পারবে, ঠিক মতো ফসল হবে। আর জলাবদ্ধতা যদি হয়ে থাকে, তাহলে আসলে ফসল করা যায় না। গত বছরও কিন্তু আমাদের এই কেশবপুরেই মানুষ আসলে যে আমরা বড় মৌসুমে যে ধান, ইরি ধান বলি, এই ইরি ধান কিন্তু করতে পারেনি। যার কারণে জলাবদ্ধতা যদি দূর করা যায়, তাহলে চাহিদাগুলো পূরণ হবে। কেশবপুর চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, এবং বিশাল বড় একটা সমস্যা আছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন করার জন্য এই বিগত যত এমপি মন্ত্রী আসলো, তারা ওই টাকা পয়সা খাইয়ে তারা এক পাশে চলে যায়। আমরা এরকম নিতে চাই যাতে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বা ভালো একটা আলেমোলামা লোক দেখি এখানে। আমরা চাচ্ছি যে আমরা নামাজ কালাম এদিক মানে সব করতে পারি ঠিকভাবে, বা এবং কোরআন শরীফ যারা বাস্তবায়ন হবে, থাকবে, এইভাবেই প্রতিষ্ঠা করতে পারি। এর লক্ষ্যে আমরা দেখি শুনি আর কি একটা ভালো নেতাকে ভোট দেব। চরিত্রবান ব্যক্তি আমরা চাই, এবং যাতে আমাদের দেশে উন্নয়ন হয়, মদ, তারপরে জুয়া, এসবগুলো যাতে বন্ধ হয়, এই ধরনের মানুষ আমরা চাই। আরো রাস্তাঘাট বেশ বেহাল দশা হয়ে গেছে, সেগুলো সংস্কার করার দরকার। সমস্যা কেশবপুরে দিছে, বেশিরভাগ হয়েছে মানে দালাল বাটপাড়ি গেছে বেশি। কোনো কিছু মাল আসলে গরিব লোকের কোলে পৌঁছতিস না, তার আগে বেচা কেনা কারা সারা মুরগির সাথে মিলিমিশি থাকিয়ে, এখন মুরগির সাথে তাল তলে থাকিয়ে এবার এই 5ই জানুয়ারিতে যখন পেয়ে গেল, এই যে আমার এই জমিটাও এই এনারা লক্ষণ বাবু এই জমিটাও ওরা দখল করে নিয়ে নিয়েছিল। আমার এখানে আসছে, আমার কিনার সম্পত্তি দলিল আছে, নাম পাতন করি কমপ্লিট করে আইছি। ওকে দেখালে ওরা তা মানতে চায় না, কারণ উনি তো আওয়ামী লীগের বড় লিডার ছিল এই জায়গায়। আমার জমির পরে আসতে দিইনি, 5ই জানুয়ারির পরে আমি এই জমির পরে আইছি। কেমন মানুষ হলে আপনাদের জন্য সুবিধা হয়? আমাদের একটা সুবিধা, এমপি ভালো এমপি দরকার, উপযুক্ত। তিনি যাতে আমাদের সেবা যত্ন করতে পারে, দেশের আমাদের খেদমত করতে পারে, তারপরে আমাদের এই সন্ত্রাস মুক্ত, তারপরে মাদক মুক্ত, তারপরে সমস্ত যাতে চাঁদাবাজি না হয় সেইভাবে লক্ষ্য করে যে সে যদি আমাকে খেদমত করে, সেরকম উপযুক্ত একটা এমপি আমরা চাই। স্বৈরাচারের আমলের মামলা আমি এখনো প্রতি মাসে আমার কোর্ট হাজিরা দিতে হয়। ছাত্র শিবির, জামাত শিবিরের কথা শুনলি তো আসলে ওই সময় একটা আতঙ্ক চলে এলার কথা বলি তো, নাশকতার মামলা আমিও এখনো রানিং মামলায় যোগ দিছি। সরকার হোক না কেন, এই সেই সরকারের আমাদের লোকজন বড় ছেলেবেলার জন্য
সাবেক আমলে যে সরকারেরা দেশ চালাই হিসেবে লুটিয়ে পিটিয়ে খাইয়ে হাজার হাজার কোটি টাকা দেশ বিদেশে পাচার করে দিতেছে দেশের টাকা। এরকম এই দেশের টাকা যেন বাইরে না যায়, আর এই যে গরিব মানুষের উপরে যদি নজর না দেয় এরা কিভাবে দেশে বসবাস করবে? হত্যা, খুন, গুম করে দিতেছে। এইগুলো সঠিক বিচার এই দেশে নেই, আর কোন সরকার করেনি, কেউ লক্ষ্য করে না। আমি যেই সরকার হোক না তাদের কাছে আমি এটা দাবি করবো যে সবাই যেন দেশ ভালোভাবে চালায়। আমরা চাচ্ছি ভালো লোক, যাতে কেশবপুর শান্তিতে থাকতে পারে, কেশবপুর উপজেলা শান্তিতে থাকতে পারে। কি কাজ করতে হবে? সন্ত্রাস দমন হবে, মাদক মুক্ত হবে। আমি চাই যে দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষই যেন আপনার মানে ভালোভাবে দিন কাটাতে পারে। এখন আপনার যে একটা মানে রাজনৈতিক একটা যে বিরোধ চলতেছে, তো বাংলাদেশে এরকম একটা বৈষম্য থাকবে না। সর্বস্তরের মানুষকে নিয়েই সুন্দরভাবে সামনের একটা সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে। মানুষ কি ভাবছেন, তারা কাদের উপরে আস্থা রাখছেন তা জানা যাবে ভোটের মাঠে। তবে একটি বিষয় পরিষ্কার, ভোটাররা এবার সচেতন, তারা পরিবর্তন, উন্নয়ন দুটোই মূল্যায়ন করেছেন। জনতার চোখে নির্বাচনের প্রথম পর্ব এটাই ছিল জনতার কথা। আগামী পর্বে আরেকটি নির্বাচনী এলাকার বাস্তবতা তুলে ধরতে আমরা আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বীর নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।